উপস্থিত সমস্ত গ্রামবাসীগণ, আমাদের এলাকা বিপ্লবত করছে রথযাত্রা মহোৎসব, তাই সকলের রইল নিমন্ত্রণ। কি বললো ঠাকুর, তুমি ঠাকুর শুনবি? কি বললো রে? এটা করে বললো কি আইলা বলু বলু। নিজের জায়গা নিয়ে বসতে চান, লিখিয়া দিয়া দেবার চিকিৎসা শরীর ব্যবস্থা রোগী চলছে তোমাদের শিশুদের পক্ষ থেকে আমরা যে দ্বিতীয় নম্বর নৃত্যনাট্য তুলে ধরতে চলেছি, এই বাস্তব কাহিনী অবলম্বনে আপনারা দেখতে পাবেন। এই বলার মাধ্যমে দেখতে পাবেন কি করে পৃথিবীতে হয়েছিল রথযাত্রা মহোৎসব, কে করেছিলেন রথযাত্রা মহোৎসব, কোথায় কিভাবে, এই সকল প্রশ্নের উত্তর পাবেন এই পালার মাধ্যমে। তাই তো দীপক পুরামানিক রচিত এই নৃত্যখানির নাম রাখা হয়েছে ভক্ত মাধব দাসের অত্যাচার ধরা দামে রথযাত্রা মহোৎসব। একদিন বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম ও তার বোনকে নিয়ে নৃত্য করতে করতে আগমন করছে।
করার জন্য মর্তধামে গমন করব, নবরূপে দর্শন দেব এই পৃথিবী মাঝারে। ধাতা ধাতা বলরাম, তোমার নাম হবে বলভদ্র, ওরে বল তোমার নাম হবে সুভদ্রা, আর আমি জগন্নাথ হয়ে বিরাজ করব এই পুরী ধামেতে। হে ভাই শ্রীকৃষ্ণ, তুমি তো ঠিক কথাই বলেছ। তাই তো বিড়ম্বনা করে ভক্ত পরীক্ষা করার জন্য নবরূপে দর্শন দেব ওই পৃথিবী মাঝারে। ভক্তকে পরীক্ষা করার জন্য মর্তধামে গমন করলেন। আর ওদিকে ভক্ত মাধব দাস প্রতিদিন করে হরি গুণগান, হরিকে সেবা না করে কোনদিন জলস্পর্শ করেনি। তাই আজ হরি গুণগান করতে করতে আগমন করছে। হরে কৃষ্ণ কৃষ্ণ গোপেশ্বর গোপিকাকান্ত, তুমি রাধাকান্ত নমস্তুতে। মাধব মাধব মাধব, কে কে আমাকে মাধব বলে ডাকলো? কে আমাকে মাধব বলে ডাকলো? মাধব, তুমি আমাকে চিনতে পারছো না মাধব? যে দেখো মাধব, আমি তোমার আরাধ্য দেবতা। প্রভু, আপনি হৃদয়ের কুটিরে এসেছে। আসো আসো প্রভু, আসো একটিবারে হৃদয়ের কুটিরে আসো। বলো প্রভু, কিবা এত কোন বিদ্যায় আর আপনি হৃদয়ের কুটিরে এসেছে? মাধব মাধব,
আজ আমার মনে বড় বাসনা জেগেছে, আজ আমি তোমার গৃহে সেবা করতে চাই। বলো মাধব, তুমি আমাকে সেবা করাবে, তুমি আমাকে সেবা করাবে মাধব। হে প্রভু, এ তো আমার খুবই সৌভাগ্য, আপনি আমার গৃহে সেবা করবে, তাকে সেবা করবে প্রভু। মাধব, আজ আমি তোমার গৃহে পাকা পাকা ফল খেতে চাই। বলো মাধব, তুমি আমাকে পাকা পাকা ফল খাওয়াবে? হে প্রভু, হে আমি আপনাকে পাকা পাকা ফল খাওয়াবো। না মাধব না, ওইভাবে ফল আমি খাবো না, তোমাকে রাজার বাগান থেকে ফল চুরি করে আমায় খাওয়াতে হবে। প্রভু, আমি নিত্য নিত্য করি হরি গুণগান, হরিকে সেবা না করে আমি কোনদিন জলস্পর্শ করিনি। আমি যে চুরি করতে জানি না প্রভু, আমি কেমন করে চুরি করব? তাছাড়া প্রভু, ওই রাজায় আমার প্রিয় ভক্ত, তাকে যদি বলি সে সমস্ত বাগানের ফল আমায় দিয়ে দেবে, তাহলে আমি চুরি করতে যাব কেন প্রভু? মাধব, তুমি জানো না মাধব, চুরি করার মধ্যে কি যে আনন্দ। যখন আমি নন্দালয়ে ছিলাম, সমস্ত গোপিনীদের ঘরে ঘরে গিয়ে আমি মাখন চুরি করে খেতাম। আর যেদিন থেকে নন্দালয় ছেড়ে এই দ্বারকায় এসেছি, চুরি করার কোন বস্তু আমি খাইনি মাত্র। তাই যদি আমাকে না খাওয়াও, তাহলে আমি এখান থেকে অন্যত্রই করিব বাবা। প্রভুরা, আপনি হৃদয়ে কঠিন ছেড়ে যাবেন না প্রভু। আসুন প্রভু, আসুন প্রভু, আসুন এই হৃদয়ে কুটরে আপনি আরেকবার আসুন প্রভু গো। আমি যে চুরি করতে জানি না প্রভু, তাহলে আমি কেমন করে চুরি করবো? মাধব, এই জন্য তুমি চিন্তা করছো, এই জন্য তুমি কোনো চিন্তা করো না মাধব, আমি তোমাকে চুরি করা শেখাবো। শোনো মাধব, শোনো, যাও তুমি রাত্রির অন্ধকারে গিয়ে গোপনে প্রবেশ করো ফলের বাগানে, সেখান থেকে ফল নেবে চুরি করে। মুখে কোনো শব্দ করবে না, যদি তুমি মুখে শব্দ করো, তোমার শব্দ শুনতে পেরে ওই প্রহরীগণ তারা জেগে যাবে, আর ওরা দিকে ফেলে তোমায় ঘুমিয়ে ফেলবে। প্রভু গো, আমি তাই করবো প্রভু, আমি তাই করবো। তাই আপনার কথা মতো প্রভু, আমি চললাম রাজার বাগান থেকে, আমি মাধব দাসকে সঙ্গে লই রাত্রির অন্ধকারে গোপনে প্রবেশ করল রাজার ফলের বাগানে। আর ওদিকে রাজা মিত্রব্রত নিজ সভার দিকে আগমন করছে। ঘরে ভাইরে ভাইরে
ঐশ্বর্য মহান মঞ্চে সৌরিত্য পরিবেশন করে দেখাবেন বিহার, বেঙ্গল, ঝাড়খণ্ড তোর পার করে উঠে আসা বর্তমান পশ্চিমবঙ্গ সরকার মেডেল প্রাপ্ত ছৌনিত ওস্তাদ মনের সিং সর্দার।
আমি হলাম রাজা বিপ্রব্রত, আর আমি যে বাগানে তৈরি করেছি সেই বাগানের ফল পাকতে শুরু করেছে, সেই বাগানের ফল পাকতে শুরু করেছে। এক এক করে আস্তে আস্তে ফলের বাগানে আসে দেখে আমার মন আনন্দে ভরে উঠেছে। কোথায় কোথায় মন্ত্রী শ্রমজীবন, তোমরা তাড়াতাড়ি ছুটে এসো। এরাই হলে রাজার মন্ত্রী সেনাপতিগণ। আর এই মন্ত্রী সেনাপতির ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন কাঞ্চন মাঝি, দুলাল সিং সর্দার, ওসব লোকের চলছে ছোট ছেলে সিন্টুলাল শহীদ।
আমি যে বাগান তৈরি করেছি সেই বাগানের ফল পাকতে শুরু করেছে। এক এক করে উনি বেঁচে বসছে ফলের বাগানে, সেই দেখে আমার মন আনন্দে ভরে উঠেছে। তাই তোমরা যাও, সেই বাগানে তোমরা পাহারা দেবে। যে জোড়া তোরা চুরি করতে তাকে তোমরা মারতে মারতে নিয়ে আসবে রাজপ্রাসাদে। এই মহারাজ এদিকে রাজা দেশে প্রহরীগণ পাহারা দেওয়ার জন্য বরের মাঝে কোন চলে গেলেন। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ মাধব দাসকে সঙ্গে লয়ে রাত্রির অন্ধকারে গোপনে ফলের বাগানে আগমন করছে।
আমরা সবাই এই মন্দিরে উপস্থিত হয়েছে। যা মাধব যাও, তুমি সে বাগান হইতে ফল চুরি করে নিয়েছো। প্রভু গো, আমি তো পূর্বে বলেছি প্রভু, আমি যে চুরি করতে জানি না, আমি কেমন করে চুরি করবো? শোনো মাধব, এই জন্য তুমি চিন্তা করো না, আমি তোমাকে চুরি করা শেখাবো। শোনো মাধব, শোনো, যাও তুমি রাতের অন্ধকারে গোপনে গিয়ে প্রবেশ করো ফলের বাগানে, সেখান থেকে নিয়েছো ফল চুরি করে। কিন্তু মনে রেখো মাধব, মুখে কোনো শব্দ করো না। যদি তুমি মুখে শব্দ করো, তোমার শব্দ শুনতে পেলে ওই প্রহরীগণ জেগে যাবে, আর ওরা যদি জেগে যায় মাধব, তোমাকে যে ধরে ফেলবে মাধব। প্রভু গো, আমি তাই করবো প্রভু, আমি আপনার কথা মতে চলল প্রভু। ওই ফুলের বাগান থেকে আমি ফল নিয়ে আসি। এই তো সেই ফল বৃক্ষ, ফল নিয়ে যাবো না। ওই যে ধরে কি সুন্দর ফল বৃক্ষ, আমি যাবো ফল নিয়ে আসবো। আমি এই বৃক্ষতে প্রভুর জন্য ফল নিয়ে যাবো। প্রভু আমাকে বলেছি আমি কোন ফুলটা পারবো, এই ছোট ফলটা নাকি এই বড় ফলটা? মাধব, মাধব, এ তুমি কি করছো মাধব? তোমাকে না বলেছি মুখে কোনো শব্দ করো না, তাহলে কেন মুখে শব্দ করছো? তোমার শব্দ শুনতে পেলে প্রহরীগণ জেগে যাবে, আর ওরা যদি জেগে যায় মাধব, তোমাকে যে ধরে ফেলবে মাধব। প্রভু গো, আমার বড় ভুল হয়ে গেছে প্রভু, আর হবে না। আমি বললাম প্রভু, ওই ফলের বাগান থেকে ফল নিয়ে আসি। এই তো সেই বড় বৃক্ষ, এই বৃক্ষ হইতে নিয়ে যাবো ফল। প্রভু গো, আমাকে বলে দি আমি কোন ফলটা পারবো, এই পাকা ফলটা নাকি ওই পাকা ফলটা? মাধব, তুমি কি করছো মাধব? বাবাকে না বলেছি মুখে কোনো শব্দ করে দাও, তাহলে কেন মুখে শব্দ করছো? আমার শব্দ শুনতে পেলে ওই প্রহরীগণ জেগে যাবে, আর ওরা যদি জেগে যায় মাধব, ধরে ফেলবে মাধব। প্রভু গো, আমার বড় ভুল, আর হবে না। আমি বললাম প্রভু, ওই ফলের বাগান থেকে আমি ফল নিয়ে আসি। এই তো সেই বৃক্ষ, এই বৃক্ষ হইতে নিয়ে যাবো ফল। এই না মাধব দাস বৃক্ষি করলেন তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে পরীক্ষা করার জন্য সেখান থেকে অন্তর ধ্যান হয়ে চলে গেলে, অন্তর ধ্যান হয়ে চলে গেলে। প্রভু সাধু বেশে পাকা তোর তো সই নেমে আয়, নেমে আয়, গাছতে বলতে নেমে আয়, না তোকে প্রহরী ভাই, আমাকে মেরো না প্রহরী ভাই, আমি সত্যি বলছি যে প্রহরী ভাই, আমি তোমাদের ফলের বাগানে ফল চুরি করিনি ভাই, আমি ফল চুরি করিনি, আমি যে প্রভুর আদেশ পালন করে ধরা পড়লে সবাই এ কথাই বলে, ওরে গোলাগার তোকে আমরা হাতে নাতে ধরেছি। ওরে সরস্বতী ভাই, মহারাজের আদেশ, চলে বেড়া তোকে মারতে মারতে আমার এক প্রসাদে নিয়ে যাবো। চলো
ছিল না প্রভু ভাই, তোমাদের মনে হয় কোথাও ভুল হয়ে যাচ্ছে। এত সাধু সন্ন্যাসী গোলে রয়েছে লোক আর চন্দনের ফোঁটা এতো চুরি করতে পারে না। তোমাদের মনে হয় কোথাও ভুল হয়ে যাচ্ছে। নাম হারে নাম এই বেটা তোরকে আমরা হাতে হাতে ধরেছি। বলবে না বল, নিজের মুখে স্বীকার কর, বল বলবে না বল, মুখে সাহস। বলি সাধু বাবা, তুমি বলে দাও, তুমি আমার বাগানে ফল চুরি করোনি? হে মহারাজ, আমি সত্যি বলছি মহারাজ, আমি আপনার কোনো বাগানে ফল চুরি করিনি মহারাজ। আমি যে প্রভুর আদেশ পালন করেছি। ধরা পড়লে সবাই এ কথাই বলে, ও সেনাপতি ভাই, আমি তোমাদের আদেশ দিচ্ছি, যাও এই বেটা তোরকে তোমরা ততক্ষণ না হোক মারছে যতক্ষণ নিজের মুখে স্বীকার করে দেয়। সময়
মাধব, তুমি কোন চিন্তা করো না মাধব, তোমার শরীরে একটা আঘাত লাগবে না মাধব। আমি তোমার প্রতিটি আঘাত আমি আমার নিজের শরীরে ধারণ করি। কে এই অন্ধকার কারাগারে মাধবকে মাধব বলে ডাকলো? কে অন্ধকার কারাগারে মাধবকে মাধব বলে? কি আপনি কেন আরে অন্ধকার কারাগারে মাধবকে মাধব বলে ডাকলেন? আমি তো সেই প্রভু যার আদেশে আজ মাধব দাস আপনার অপরাধের অপরাধী। তাই যদি হয়ে থাকে প্রভু, আমাকে আসল রূপে দর্শন দাও প্রভু, আমাকে আসল রূপে দর্শন দাও। মাধব দাসের কথা না শুনে বিশ্বাস না করে আমাদের অত্যাচার করে ফেলেছে প্রভু, আমাদের ক্ষমা করে দাও প্রভু, আমাদের ক্ষমা যাও। তোর মাধব দাসের বক্ষস্থল হইতে শিলারা তোমরা তুলে নাও, ওকে তোমরা মুক্ত করে দাও, ওকে তোমরা মুক্ত করে দাও। হে প্রভু, হয়ে আমি তাই করবো। ওরে সেনাপতি ভাই, আদেশ দিতে দাও, মাধব দাসের বক্ষস্থল হইতে শিলা তোমরা তুলে নাও, ওকে তোমরা মুক্ত করে দাও, ওকে তোমরা মুক্ত করে দাও। কি যন্ত্রণা, সারা শরীর দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার রক্ত প্রভু। প্রভু গো, কেন প্রভু, কেন কেন আজ এই দিন দলের জন্য আমার প্রতিটি আঘাত তুমি তোমার নিজের শরীরে ধারণ করে দিয়েছ প্রভু? কেন কেন? তুমি জানো না যে করে আমার আস, আমি করি তার সর্বনাশ। যদি না ছাড়ে সে আমার আস, আমি হই তার দাসের অনুদান। প্রভু তাহলে বড় অপরাধ করে ফেলেছে প্রভু, ও জানতে সে বৈষ্ণব অপরাধ করে ফেলেছে, ও শত বাচ্চর করে ওকে তুমি ক্ষমা করে দাও প্রভু, ও শত তুমি ক্ষমা করে দাও প্রভু। প্রভু আমি না জেনে না শুনে বড় অপরাধ করে ফেলেছি প্রভু, এই মহার অপরাধের মুক্তির উপায় বলে দিন প্রভু, আমি কেমন করে মুক্তি পাব? শোনো রাজা, যাও তুমি আষাঢ় মাসের দ্বাদশ তিথিতে করো তুমি রথযাত্রা মহোৎসব। রথযাত্রার দেখা যখন যদি আসবে, আস্তে আস্তে পাপ মতন হয়ে যাবে। হে প্রভু, হে আমি তাই করব। আপনি নিশ্চিন্তে মনে বৈকুণ্ঠে গমন করুন। আমি রাজা বিক্রম আপনাকে কথা দিচ্ছি, আমি করব পৃথিবীতে সর্বপ্রথম রথযাত্রা মহোৎসব। বাদ্যকারকে খবর দে, বাদ্যকার ভগবান এগো শুনেছি বান্ধবান থেকে লোকে ধর্ম করবে ডাক্তার বেশি আছে রে বাবা।
যখন বলছে বলো বলো মিঠুন চক্রবর্তীকে আরামসে বলছো জয়, আর যখন বলছো শ্রীদেবী কি তখন বাতিলে আগে দিয়ে বার করে বলছো দই। ছিটি ছিটে নিয়েছি এগো তোদেরকে বলছি রে বাবা, আজীবন তো নিয়ে ঝগড়া করে দিনটা কাতালের বাছা। একটা বিরাট বড় রথ হয়েছে হে, আস্থা করে হলো ধূপবাতি দেখাবে। সেই জন্য বলছে শোনো শোনো গ্রামবাসীগণ, আমাদের রাজা বিপ্লবত করছে রথযাত্রা মহোৎসব, তাই সকলের রইল নিমন্ত্রণ। আর এদিকে পুরাণ কথা অবলম্বনে রাজা বিপ্রবত পৃথিবীতে সর্বপ্রথম করেছিলেন রথযাত্রা মহোৎসব। তাই তো রথকে নিয়ে হরিগুণ গান করতে করতে কিছু বৈষ্ণব সম্প্রদায় আগমন করছে। সকলে বসে যান। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, আপনারা সহযোগিতা করেছে। বসে যান। কিন্তু হে ভাই, এখনো যে ঠাকুর মশাই এলো না। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, তোকে যে বললি রে বাবু আমাকে চলে চলে যাইতে দে, কি শুধু বলছি ঠাকুর কোনো কিছু অসুবিধা হবে নাই বাবা, পেটটা মেটাই থাকবো। কি সুন্দর তুই নিয়ে আলি রে বাবা, আর আগে এই রোদ গোড়াতে কি বলে কাজ দিলি রে। বলে ঠাকুর
বলতেছিলি কি আস্তে আস্তে টুকু ইলিশের ভাষা দেখতে পারে ঠাকুর তাই দু ঢক মায়ে দিয়েছি। বাবা বাবা ঠিকই করেছিলি কথা। এ ঠাকুর একটা বিরাট বড় ঘটনা ঘটে গি বাবা। লেলে আশীর্বাদ করছি রে বলে দাদাই আজীবন সুখে থাকবে না বাবা। একটুকু পরে আসবে তোকে দক্ষিণাটা বাড়াই দেব। এ ঠাকুর বল রে বল। আজকাল তোমার বেড়ে টেম্পার হয়ে গেছে। কেন রে? এ ঠাকুর আজকাল তোমার নেই পয়সা রে সামলা। ও বাপ আই ভগবান এগো তার ঘরের বেটা ছেলা বলছি কথা ভালোই করছি বাবু। এ ঠাকুর একটা বিরাট বড় ঘটনা ঘটে গেছে ঠাকুর। এই তোর ঘটনা একটু পরে শুনবো। বস আগে রথটাকে পূজন করে ভূমিষ্ঠ করি তারপর তোর ঘটনাটা শুনছি কেমন। রাজা বিপ্রব্রত কোথায় গেল? এইখানে আসুন, এইখানে 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 বসুন। আমার সাথে সাথে বলবেন কেমন। জল হাত করুন বলো অপবিত্র পবিত্রতা স্বর্গালোকে ব্রত বিবাহ যৎসরে পুণ্ডরিকাক্ষ ওম শ্রী হরি ওম শ্রী হরি ওম শ্রী হরি বিষ্ণু পাণ্ড বিষ্ণু পরমাত্মত সুরয়ে কাজ করে শুক্ল পক্ষে শ্রীমান তিথিতে ওম শ্রী হরি ওম শ্রী হরি ওম শ্রী হরি হরি। জোর হাত করুন পাপনাং পাপনাশনং পাপনাং পাপ সর্বদম প্রণো তস্मै নাথায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাবা। রথের ভূমিষ্ঠ পূজন আমরা শেষ করলাম। এরপর শান্তি জলটা নিতে পারলে দক্ষিণা নিয়ে ভোট যাবো। ও গঙ্গেশ্বর জগন্নাথ গোদা বৈষ্ণব নম নম। ও গঙ্গেশ্বর জগন্নাথ গোদা বৈষ্ণব নম নম। ও গঙ্গেশ্বর জগন্নাথ নম নম। ও নম ও গঙ্গেশ্বর জগন্নাথ গোদা বৈষ্ণব নম নম। ও গঙ্গেশ্বর জগন্নাথ নম নম। ও শান্তি। ই ভগবান বললে বলবে বলছে নাকি গাতা ধরছে না, বললেও চলছে নাই। এগো বলি কার ঘরের বেটি ছেলা বলছিস গো? হে কোথায় বলে শান্তি জল দিতে গেলে আম পালা দরকার হই। এলা ডালটা এনে ঢুকান দিয়েছি যে যাক বাবা তোদের মন যদি ওই চাঙ্গা আমার ঘটির জল হবে গঙ্গা খালাতে খিরা নিয়ে যাবো তোই ছাড়িব। ওম গঙ্গে সূর্যপরাস্ত গোদা পরিশ্রম বলবো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি নেব। তোদেরও শান্তি শাশুড়িরও শান্তি সবাই শান্তি বাসা। ওম গঙ্গে সূর্যপরাস্ত গোদা পরিশ্রম বলবো ওম শান্তি লে বাবুলে রে ওম শান্তি লে আগে দিয়ে বইস। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। কি বাবা বলছি শান্তির জলটা তুমি ফুরাই দিয়ে নাকি ঠাকুর? শান্তির জলটা ফুরাইলে আমার দক্ষিণা ফুরাই যাবে নাই বাবা। শান্তির জলটা আছে বাবা। এ ঠাকুর একটা কথা বলাচ্ছি। এ ঠাকুর একটা বিহার লাগিয়ে এ ঠাকুর দেখো না গো আসবার সময় কাঠটা অল্প কুহায় পাখি। দেখি 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 এটা পাত্রী পক্ষের কার বটে। মেয়াটার নাম বটে সোনালি। এটা আমার এই কাল ছিল নিমন্ত্রণটা থেকে মাঠে নিয়ে আসতেছিল রে বাবা। ভুল করে পড়ে গেছে। এ ঠাকুর বলতেছিলি আরেকটা বিরাট বড় ঘটনা ঘটে গেছে ঠাকুর গো। তো আমি কি করবো গো? এ ঠাকুর বলতেছিলি কি রে বাবা? বল বল ঘটনাটা বলছি তুমি একটু শোনো ঠাকুর। ভালো হয়তো শুনবো না তো এমন শোনা নাই খাবো না। এ ঠাকুর কি সুন্দর পুরুলিয়া থেকে বান্দোয়ান লিখি মোড়ালি ঠাকুর আরামসে গাড়ি থেকে নামবার সময় কমিটি দাদারা ডাকে নিয়ে পার্সেল খাবার দিল ঠাকুর। তার জন্যই সারা করে ঘুটিটা আগায় দিচ্ছে। এ ঠাকুর খাবারটা খাইয়ে নিয়ে হাত ধুতে নৌকো গেলি ঠাকুর। অল্প পাতায় কাঁটা লাগিয়ে গেছে।
তো কি হলো বল? এটা করে পাতা ধুতে যেই নলকূপে গেলি, হ্যাঁ একটা লাল জামা পরা পিটি ছেলা জলাতে আসেছিল, তা করবো। এই ভোটরা জানিস না যে কি জায়গা বটে? তোরা কোনো উল্টা সিধা বলে দিয়েছিল কি? এটা করে আমি কিছু বলি নাই, আমি বললি মাত্রটুকু হিলাই দাও, পাতা ধুবো। এমন সময় পাতা ধুতে ঠাকুর হিলাই দিচ্ছে, আর আমার কান গলাটাই এসে কি বললো, ঠাকুর তুমি টুকু শুনবি? কি বললো রে? এটা করে বললো কি, আইলা বলু বলু। কি শালা, আমি এত এত ভেদা দেখেছি, এই শালার মতো ভেদা দেখি নাই। এই ভোটা, এদিকে শোন, এদিকে শোন। শালা আমার কাছে বললি ভালোই করেছি, অন্য লোকের কাছে বলিস না রে। ওটা আইলা বুলু বুলু নয়, তোকে বলেছে কি ওটা আই লাভ ইউ, বুঝলি? ওটা পুরো যাই বলেছি বাবা, আরেকটা বিরাট বড় কথা বলেছি রে বাবা। আরো বলেছো? ঠাকুর বলছে কি, আমি এই শালা পরিচালনায় করেছিলি ভালোই তো নাচছি, তো ভালো ভাষায় কথাটা বল রে, যাতে বুঝে লোকে ওটা মন্তর বটে। আমি যে মন্তর বলছি সেই মন্তরটা কি বটে রে? উঠা বটে, ওকে বলেছে অন্তর দিয়ে ভালোবাসে। মায়ালো ঠাকুর চাই বটে রে বাবা, আমিও বলে দিয়েছি ঠাকুর, আমি বিরাট ভাইরাল হয়ে গেছি রে বাবা। বাহ বাহ বাহ, তুই আমার ঠিকানে ভাইরাল হলি রে। এখন ফেসবুক ইনস্টাগ্রাম যা খুলবে ঠাকুর শুধু আমাকে দেখতে পাবে রে বাবা। তার ঠিকানা ভাইরাল শুনি নাকি? ও আমার গানটা টুকু শুনবে তাইলে শোনো, হ্যাঁ ভালো করে বলবি, একদম ভালো করে বলছি, শোনো হ্যাঁ। এই দেখে না ভালো, এই শালা কাঠগোলাটাই আসেনি লাগাই দিয়েছে। অশুভ অত্যাচার কথাটা এদিকে আসছি না বলে দিতে ছোঁয়াচ কথাটা বলে শোনো শোনো শোনো, রাখায় না বাবা, রাখায় না। বলছি শান্তি চলতাম ফেভারেট ভাবে দিয়ে দাও। যেমন এই বৈশাখ মাস থেকে মানে ব্যক্ত হয়ে গেল, যেমন বৈশাখের শেষ টাইম বহু টাইমে ঘরটায় ঢুকতে। ওটা বল রে বাবু, বোঝ 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 বোঝ, তোকে শান্তি জল দিয়ে ও শান্তি করবার নয়, বোঝ। ওম শান্তি বাবা, জল সব পড়ে গেছে। ওম শান্তি মুখে শুধু বলতে কথা বল, শান্তি ওম শান্তি ওম শান্তি। আজীবন বিধবায় থাকবি না, ওটা বলো না বাবা মা। এমনিতে গোটা লিখি মোড়ে আমার থেকে দেবেজ মোড়ে কামলায় বাবা, যে কোটায় আসছে দেখতে খায়ে খায়ে চলে যাচ্ছে ঠাকুর। ওটা তোকে তাইলে ঠিক আছে ঠাকুর, আমি ওইখানটায় বসছি বাবা। একটা ঘটনা পার হইল, আর একটা ঘটনাই এবারে বম্বারের মতো চলে আইল। এগো তোরারও কি হলো মাজনী হে? এটা বলতেছিলি কি বাবু, আমাদের মাতাল তো আসে নাই গো, তো আমি কি করিব গো? এটা করে বলতেছিলি কি রে বাবা? জলটাই অল্প খুঁজতে গেছে, আমাকে ঘর নিয়ে যাবো। লে সালা লে, এখনকার যুগে সালা আমাদের মুখ্যমন্ত্রী সালা মায়ালোক কত বুদ্ধি আছে, আর এই সালা মায়ালোকের বুদ্ধি নাই। এগো এই শান্তির জন্য কোন চানা চূর্ণ বিস্কুট বটে, এই শান্তির জন্য ঘুরতে দেখাই দিব। হ্যাঁ এটা কোন তার লোক মুছে হলুদ বলে লে বাপ লে, তোর যদি মনে হয় চাঙ্গা তোর খোটে জল হলো গঙ্গা লে বাপ। এই হরিনাম সংকীর্তনের দল আপনারা হরিনাম সংকীর্তন করুন, আর রথকে নিয়ে আপনারা নিজা লয়ে যান। Oh,
আমি এইদিকে আছি রে খোটা তার পাশটাই এ বাবা সবাই ছেড়ে গেল নাকি রে কি বাপ রোদ রোদ কিছুই নাই রে কোথায় গেলি গো কি বাবা আমাকে একা ছেড়ে কোথায় গেলি গো আমার কিনা দশা হেলি গো আজ লোকে ছেড়ে বহুটি পথে গেলা গো আমার কিনা দশা হেলি গো আজ লোকে ছেড়ে বাবু আর বাড়ি পথে গেলি গো